গ্রামের নাম বড়ই বাড়ি। গ্রামের একেবারে শেষ মাথায় একটা পুরনো টিনের ঘর আছে। ঘরটা অনেক বছর ধরে খালি। লোকজন বলে ওই ঘরে কেউ বেশি দিন থাকতে পারে না, কিন্তু সোহেল আবার এসব মানে না। নতুন চাকরি নিয়ে সে গ্রামে আসে। থাকার জায়গা না পেয়ে সে ঘরটাই ভাড়া নেয়। বাড়িওয়ালা একবার শুধু বলেছিল, ভাই যদি রাতে কিছু শোনেন দরজা কিন্তু খুইলেন না। সোহেল হেসে বলেছিল, এইসব গল্প আমাকে ভয় দেখাতে পারবে না। প্রথম রাত সব কিছু একদম স্বাভাবিক। দ্বিতীয় রাত 2টার দিকে দরজায় হালকা নখ। সোহেল ঘুম থেকে উঠে যায়। এ সময় কে? কোনো উত্তর নেই। সে দরজা খুলতে যায়, কিন্তু হঠাৎ বাড়িওয়ালার কথা মনে পড়ে। দরজা খুলবেন না। সোহেল থেমে যায়। নখ ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। তৃতীয় রাত আবার ঠিক 2টা। এবার শুধু দরজায় না, জানালায়ও কেউ টোকা দিচ্ছে। সোহেল ভয় পেতে শুরু করে। সে চুপচাপ বিছানায় বসে থাকে। হঠাৎ একটা নারীর কণ্ঠ খুব ধীরে, দরজাটা খোলেন। সোহেলের গলা শুকিয়ে যায়। সে কোনো উত্তর দেয় না। তারপর একই কণ্ঠ, কিন্তু এবার ঘরের ভেতর থেকে, আমি তো ঘরের ভেতরেই আছি। সোহেল জমে বরফ হয়ে যায়। ধীরে ধীরে সে পেছনে তাকায়। ঘরের অন্ধকার কোণায় কেউ একজন দাঁড়িয়ে আছে, চুলে মুখ ঢাকা, নড়ছে না। সোহেল দৌড়ে দরজার দিকে যায়। দরজা খুলে বাইরে বেরিয়ে আসে। পরদিন সকালে সে বাড়িওয়ালাকে সবকিছু খুলে বলে। বাড়িওয়ালা চুপ করে থাকে কিছুক্ষণ, তারপর বলে, এই ঘরে আগে একটা মেয়ে থাকতো, একা। এক রাতে কেউ দরজায় নক করছিল। সে ভাবছিল তার স্বামী আইছে, দরজা খুলছিল। সোহেল জিজ্ঞেস করে, তারপর? বাড়িওয়ালা একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, তারপর থেকে সে আর কখনো এ ঘর ছেড়ে বাইর হইতে পারে নাই। সোহেল সেদিনই ঘর ছেড়ে চলে যায়। কিন্তু গ্রামের লোকজন বলে, এখনো রাত 2টার সময় ওই ঘরের দরজায় টোকা দেওয়ার শব্দ পাওয়া যায়। আর যদি কেউ উত্তর না দেয়, তাহলে সে নিজেই ভেতরে চলে আসে।